আমি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে শুয়ে আছি। হঠাৎ করে মনে হচ্ছে, আমি ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ একজন আমার গায়ে হাত দিচ্ছে। তখন আমি কিছু না বলে আমি জাস্ট, আমার ঘুমটা ভাঙছে, আমার কাছে মনে হচ্ছে যে না, আমি দেখি সে কি করতে চাচ্ছে বা কি করতেছে। তো পরে এক পর্যায়ে দেখলাম যে সে আমার অলরেডি আমার বুকের কাপড় সরাচ্ছে। তো তখন আমি তাকে একটা থাপ্পড় মারলাম যে, তোমাকে আমি কোলে পিঠে করে সন্তানের মতো লালন পালন করেছি এটার জন্য, আজকে এই দিনটা দেখার জন্য। তো যাই হোক, তার সাথে অনেকক্ষণ তর্ক বিতর্ক হেস্টাহেস্টি করলাম। এক পর্যায়ে সে যে উদ্দেশ্য নিয়ে আসছিল সেটা হয়ে গেল। যাওয়ার পরেও নিজের কাছে খুব খারাপ লাগতেছিল, কিন্তু আবার একটা দিকে ভালো লাগতেছিল যে 6টা হাজবেন্ড নাই। তো যাক, 6 মাস পরে যে একটু শারীরিক শান্তি পেলাম, এটাও অনেক। তো তাই অন্তত শারীরিক শান্তিটা পেয়ে অন্তত ওই কষ্টের চিন্তা ভাবনা ওইগুলো মাথা থেকে নামাই ফেললাম, ভুলে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি রোমান আক্তার, ময়মনসিংহ থেকে। আজকে আমি আমার লাইফের ঘটে যাওয়া একটা ঘটনা বলবো, যেটা শুনে হয়তো অনেকের কাছে মনে হবে এটা পুরনো কথা, অনেকের কাছে অবাক লাগবে, নতুন লাগবে। তো আজকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসছি, মানে আমার শ্বশুর বাড়িতে, তখন আমার বয়স 16 বছর। মানে আমাকে একটু ছোটবেলায় বিয়ে দেওয়া হয়েছে, বিয়ে দিয়েছে বাবা মা। তো যখন আমি এই বাড়িতে 16 বছর আসছি, তখন আমার শ্বশুর শাশুড়ি ছিল, আমার এই ছোট্ট একটা দেবর ছিল, আর আমার হাজবেন্ড, এদের পরিবারে এই 4 জন। তো আমি বাড়ির বড় বউ, সেই হিসাবে বাড়ির সব দায়িত্ব আমার, সব কিছু আমার সামলাইতে হয়। তো হঠাৎ করে একদিন, মানে আমি যখন এই বাড়িতে আসছি তখন আমার দেবরটা অনেক ছোট ছিল। ওকে আমি কোলে পিঠে করে বড় করছি। তো আমার শ্বশুর মারা যায়, আমার বিয়ের 2 বছর পরে হচ্ছে আমার শ্বশুর মারা যায়। তার 6 মাস পরে আমার শাশুড়িও মারা যায়। তারপর হচ্ছে সংসারের মধ্যে থাকি আমি আর আমার দেবর আর আমার হাজবেন্ড। তো যখন ওকেও সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করতেছি, তখন আমার বিয়ের বয়স প্রায় 8-9 বছর হয়ে গেছে। তো হঠাৎ করে হাজবেন্ডের কাজকাম যেটা দিয়ে ইনকাম করতেছে, জাস্ট আমাদের সংসারটাই চলতেছে, বাট আমাদের ফিউচারের কোনো প্ল্যানিং হচ্ছে না। তখন দেখলাম যে এখন 3 জন মানুষ চলতে পারতেছি না, ভবিষ্যতে যদি একটা বাচ্চা কাচ্চা হয় তখন আমাদের বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে বা নিজেরা কিভাবে চলবো, কি করব। তো হাজবেন্ডের সাথে পরামর্শ করলাম। হাজবেন্ড বললো যে, যদি বললো তাহলে বাবার ওই জমিটুকু বিক্রি করে আমি বিদেশ চলে যাই। পরে প্রথমে একটু কেমন জানি লাগতেছিল যে বিদেশ চলে যাবে, বাড়িটাকে কে দেখবে বা কিভাবে কি চলবো, কি করব। পরবর্তীতে আবার বললাম যে ঠিক আছে, বিদেশ যাওয়া লাগবে না, তুমি এটা বিক্রি করে ব্যবসা করো। তখন বলতেছে কি ব্যবসা করব, ব্যবসা করে এখানে কয় টাকা হবে, তার থেকে বেটার হবে বিদেশ যাও। তখন বললাম ঠিক আছে, যেহেতু সে যাইতে চাইতেছে, ছেলে মানুষের বুদ্ধি ভালো, সে যাইতে চাইতেছে, যাক, আমি তার কাজে বাধা দিব না। তো যখন হাজবেন্ড বিদেশ চলে গেল, তখন আমার কাছে সে বিদেশ যাওয়ার প্রায় 5-6 মাস ভালোই চলতেছিল। আর আমার দেবরটাকে যখন সে আসছি আমি বাড়িতে, তখন সে খুব ছোট ছিল। তো ছোট থাকা অবস্থায় ছোট মানুষ হিসেবে আমি তাকে কোলে পিঠে করে অনেক আদর যত্ন করে বড় করেছি। তো দেবরটা এখন যথেষ্ট বড় হয়েছে, ক্লাস 9-এ পড়তেছে। যাই হোক, তার বয়স যথেষ্ট হয়েছে, সে বুঝে অলরেডি, সে ম্যাচিউরড বললে মানে যথেষ্ট ম্যাচিউরড মানে এই বিষয়ে। তো যখন দেখতেছি যে না, আমার দেবর বড় হইতেছে, তখন আমি তার খেয়াল রাখতাম যে সে কোথায় যাচ্ছে, কি করতেছে। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই, সবকিছু বলতেই আমি, এখন তার ভালো মন্দ সবটাই আমার দেখার দায়িত্ব। তো যখন হাজবেন্ড বিদেশ চলে গেল, তখন হচ্ছে প্রায় 6 মাস ভালোই ছিলাম, অনেক ভালো ছিলাম। তো হঠাৎ করে একদিন আমি আমার কিছুদিন ধরে ফলো করতেছিলাম আমার দেবরের তাকানোর স্টাইল বা তার আচার আচরণ একটু চেঞ্জ। তো তখন আমার মনের মধ্যে একটু খটকা লাগতেছিল। পরে আমার মনে হচ্ছিল যে না, আমি তো তাকে আমার সন্তানের মতো কোলে পিঠে করে লালন পালন করলাম, তাকে মানুষ করলাম, আমি তাকে নিয়ে সব কি ভাবতেছি। হয়তো বা সে ওইভাবে তাকাইতেই পারে, সে মানুষটা বড় হয়েছে, তার হয়তো সাথে সাথে সব কিছু আপডেট হয়েছে।
তো এক পর্যায়ে হঠাৎ করে একদিন আমি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে শুয়ে আছি। হঠাৎ করে মনে হচ্ছে, আমি ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ একজন আমার গায়ে হাত দিচ্ছে। তখন আমি কিছু না বলে আমি জাস্ট, আমার ঘুমটা ভাঙছে, আমার কাছে মনে হচ্ছে যে না, আমি দেখি সে কি করতে চাচ্ছে বা কি করতেছে। তো পরে এক পর্যায়ে দেখলাম যে সে আমার অলরেডি আমার বুকের কাপড় সরাচ্ছে। তো তখন আমি তাকে একটা থাপ্পড় মারলাম যে, তোমাকে আমি কোলে পিঠে করে সন্তানের মতো লালন পালন করেছি এটার জন্য, আজকে এই দিনটা দেখার জন্য। তো যাই হোক, তার সাথে অনেকক্ষণ তর্ক বিতর্ক, হেসরাহেসরি করলাম। এক পর্যায়ে সে যে উদ্দেশ্য নিয়ে আসছিল সেটা হয়ে গেল। যাওয়ার পরেও নিজের কাছে খুব খারাপ লাগতেছিল, কিন্তু আবার একটা দিকে ভালো লাগতেছিল যে 6টা মাস হাজবেন্ড নাই। তো যাক, 6 মাস পরে যে একটু শারীরিক শান্তি পেলাম, এটাও অনেক। তো তাই অন্তত শারীরিক শান্তিটা পেয়ে অন্তত ওই কষ্টের চিন্তা ভাবনা ওইগুলো মাথা থেকে নামাই ফেললাম, ভুলে গেলাম। তো যাক, এখন দিনকাল এখন পর্যন্ত ভালো চলতেছে, হাজবেন্ড এখনো আসে নাই। আর ছোট দেবর বড় হয়েছে, যাক ভালোই লাগতেছে, মনে হচ্ছে হাজবেন্ড আরো 6 মাস 1 বছর পরে আসুক, আমার দিনটা তো ভালোই চলতেছে। তো কি আর বলবো, যে মানুষের জীবনে কখন কি হয় মানুষ কিছু বলতে পারে না। যে ছেলেটাকে আমি কোলে পিঠে করে লালন পালন করে বড় করলাম, এখন সেই আমার স্বামীর জায়গা, মানে স্বামীর কাজটা সামলাইতেছে, স্বামীর যে দায়িত্বটা সেটা পালন করতেছে, যেটা আমি কখনো আশা করি নাই। যে সেই ছোট্ট ছেলেটাকে আমি মানে পাইলা পুইসা আজকে এই পর্যন্ত আসতে পারছি, সে আমার কাজে আসতে পারছে। ঠিক আছে।